ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবীতে একটি জান্নাত রয়েছে। যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জান্নাত বলতে পরিতুষ্ট ও সন্তুষ্ট হৃদয়কে বোঝানো হয়েছে। এমন হৃদয় শুধু তখনই অর্জন করা সম্ভব যখন সে হৃদয়ে আল্লাহর মারেফত, ভালোবাসা ও তাওয়াক্কুল দ্বারা ভরপুর থাকে। এমন হৃদয় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরে পরিতুষ্ট হয়। এমন হৃদয়ের অধিকারী ব্যক্তিগণ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে উদ্গ্রীব থাকেন এবং তাদের চূড়ান্ত লক্ষ্য থাকে আল্লাহর দিদার। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ আফসোস করে বলেছেন, দুনিয়ার মানুষ দুনিয়ার সব থেকে মজার অভিজ্ঞতা অর্জন না করেই দুনিয়া ছেড়ে যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দুনিয়ার সব থেকে মজার অভিজ্ঞতা কি? উত্তরে তিনি বলেছেন, আল্লাহর মারেফত। আত্মার উৎকর্ষতা আপনাকে সত্যিকারের আনন্দ ও সতেজতা এনে দিতে পারে। আপনি যদি একবার এমন আত্মার অধিকারী হতে পারেন, তাহলে এর তুলনায় দুনিয়ার অন্য সব কিছু আপনার কাছে ক্ষুদ্র বলে মনে হবে। আপনি তখন ইবাদতের আসল স্বাদ আস্বাদন করতে পারবেন। আপনার হৃদয় হবে এক অপার্থিব সুখানুভূতি দ্বারা প্লাবিত। যেখানেই যান, এই আলোকিত হৃদয়ে যাত্রাপথের সকল অমানিসা দূর করে আপনার চলার পথ আলোকিত করবে। আল্লাহওয়ালা জিন্দেগি অত্যন্ত মূল্যবান। কোনো এক বুজুর্গ বলেছেন, এই দুনিয়ার সর্বোত্তম পাওয়া হচ্ছে আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করতে পারা। এ প্রসঙ্গে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, সুমহান সেই সত্তা যিনি তার কোনো কোনো বান্দাকে দুনিয়াতে জান্নাতের কিছু কিছু নিয়ামত দান করেন। তাদের দান করেন সমৃদ্ধ ও পরিশুদ্ধ হৃদয়, ফলে তারা দুনিয়াতেই জান্নাতের আত্মিক অনুভূতি, স্নিগ্ধতা ও শোভা অনুভব করতে পারে। এজন্যই তারা জান্নাতের পথে ধাবমান হয় এবং জান্নাত অর্জনের সর্বশক্তি নিয়োগ করে। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে একটি খালি জায়গা আছে, যা আল্লাহর সঙ্গে একাকিত্বে সময় কাটানো ছাড়া পূর্ণতা পায় না। হৃদয়ে একটি বেদনা আছে, যা কেবল আল্লাহকে চিনতে পারার মধ্য দিয়েই দূরীভূত হয়। আল্লাহর ভালোবাসা, তার স্মরণ ও ইখলাস ছাড়া মানুষের হৃদয় কখনো পূর্ণতা পায় না। এগুলো ছাড়া পৃথিবীর সব কিছু দিয়েও হৃদয়ের এই খালি জায়গা পূরণ হয় না।